नमस्कार আমি কঙ্কনা মিত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হলো সুমন মুখার্জি। আপনারা এতদিনে সবাই তাকে চিনে ফেলেছেন, কিন্তু আমি যেটা বলতে চলেছি সেটা একটু অন্যরকম। আমরা সবাই জানি ও একজন সঙ্গীত শিল্পী, আমিও জানি, আপনারাও জানেন। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে সুমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এটা হয়তো সব জায়গাতেই বলে, কিন্তু যেটা ও নিজে বলতে পারে না সেটা হলো সুমন একজন অত্যন্ত গুণী ছাত্র। শিল্পীর কথা তো আপনারা জানেন, ছাত্র হিসেবে সুমন ছিল একেবারে প্রতিদিনের আসা একটি চেনা মুখ, মন দিয়ে ক্লাস করা একটি চেনা মুখ, আর একটা সম্মানের সাথে এমএ উত্তীর্ণ হয়ে যাওয়া একটি চেনা মুখ। সেই সুমন এখন আপনাদের কাছে চেনা হয়ে উঠেছে প্রতিনিয়ত। তো আপনাদের কাছে বলার এই যে এ শুধু যখন পাশ করে চলে গেছে তারপরে যে সম্পর্ক ছিন্ন করেছে, সে যেখানে পড়াশোনা করেছে সে বিশ্ববিদ্যালয়ের সাথে, তা কিন্তু নয়। ওর সাথে আমার একটা দীর্ঘ যোগাযোগ, আমাদের সকলের, সমস্ত আমাদের যারা আছেন শিক্ষক শিক্ষিকা, সেটা রয়ে গেছে। আর বিশেষ করে বলি যে আমি একটি বিশেষ সুযোগ পেয়েছিলাম রামকৃষ্ণ গোলপাক রামকৃষ্ণ মিশনের মাধ্যমে। সেখানে পদাবলী কীর্তনের, সহস্র বছরে পদাবলী কীর্তনের উপর একটা প্রজেক্ট আমি জমা দিয়েছিলাম। প্রজেক্ট এই অর্থে সেটা একটা ক্রিয়াত্মক দিক কি ছিল, মানে যেটা বলবো যে থিওরিটিক্যাল পার্টটা আসলে ছিল না, প্র্যাকটিক্যাল দিকটাই ছিল। মানে সহস্রাব্দের পদাবলী কীর্তন কতটা আমাদের এখন যুগোপযোগী কিংবা কতটা পথ পেরিয়ে এসছে। তো সেখানে আমি সুমনকে বেছে নিয়েছিলাম জয়দেবের একটি বিখ্যাত পদ গাইবার জন্য। সেখানে ও শুধু পদটা হয়তো আপনারা সকলেই জানেন, শ্রিত কমলা কুচো কুণ্ডল। তো এই পদটি একটা বিশেষ রাগ, যে রাগটা এখন আর ব্যবহৃত হয় না হিন্দুস্তানি সঙ্গীতে, অন্যভাবে ব্যবহৃত হয়, সেই রাগ এবং নিঃস্বার তালে। সেই তালটিও একেবারে অত্যন্ত মানে আনকোড়া একটি তাল বলবো না, মানে এখন প্রায় পরিচয়হীন হয়ে পড়েছে, একসময় খুব পরিচিত ছিল। সেই তালে সেই রাগে সুমন অত্যন্ত দক্ষতার সাথে সেটি রামকৃষ্ণ মিশনে পরিবেশন করেছে। সুতরাং বুঝতেই পারছেন ওর দক্ষতার ব্যাপারে আর কারোর কোনো প্রশ্নই থাকবে না। একেবারে নিঃসন্দেহে সকলে ওকে আশীর্বাদ করবে যে ও আরো বড় হয়ে উঠুক। আমরা তো সবসময় ওদের করি, তার সাথে সুমনকে তো করছি। বাকি যারা সুমনের মতো আরো বেরোবে, আবার অনেক পাশ করে করে সব বেরিয়ে যাবে, তাদেরকেও কিন্তু আমরা এতটাই আশীর্বাদ করি তারা প্রত্যেকে এক একজন সুমন হয়ে ওঠে। নমস্কার।